সাবধানে। ঠিক আছে, আমি আবার বেশি কথা বলে। এতদিন তুই বন্ধুর হাত ধরতিস, আর এখন বন্ধু তোর হাত ধরলো। চলুন আস্তে আস্তে। সাবধানে। বসুন। কি হয়েছে মহারাজ? এ মহারাজ, তোর কি হয়েছে? হ্যাঁ, মা? কি হয়েছে তোর? আবার কি হলো? হ্যাঁ, কি হলো রে বাবা? দেখতে পাচ্ছ না কি হয়েছে? যা হয়েছে তোমার জন্যই তো হয়েছে। আমার জন্য হয়েছে? আমার জন্য হয়েছে? তোমার জন্য, তুমি দায়ী সব। আশ্চর্য, তো এত কথা বলে না এই লোকটা। কথা বলার কি আছে? হ্যাঁ, সারাদিন সারাক্ষণ যখনই দেখবে তখনই উল্টো পাল্টা কথা বলা ওকে। চুপ করো তো। আরে চুপ করবে তোমরা। উফ, একটু জল দাও তো। তুই জল খাবি? হ্যাঁ, জল দাও একটু। দাঁড়া দাঁড়া দাঁড়া, আনছি। সরো 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 সরো। তাহলে জলস্পর্শ করলে মহারাজ? খুব ভালো। তো এই জলস্পর্শটা এখনই হচ্ছে নাকি আগেই হয়েছে? ডাক্তারের চেম্বারেই হয়েছে। ডাক্তার? ডাক্তার? এই মহারাজ, এনে চল চল। मेजदा, क्या लव स्टोरी है? মহারাজ, আমি খুব খুশি রে, খুব খুশি। বাবা, আমি কিন্তু তোমার প্রতিজ্ঞা ভাঙিনি। আমি জানি তো, তুই তো কোনোদিনই আমার কথার কোনো অমান্য করিসনি, আমি জানি। উনি কথার অমান্য তো করেননি, কিন্তু নিজেকে টর্চার করেছেন। কি পূজা মা, কি ভাবছো তুমি? হ্যাঁ, ভাববে আবার কি? ভাবছে আর কত রকম ভাবে নাটক করতে পারে। আমি মাধুরী নই। তুমি কি আমায় টার্গেট করেছো নাকি? না, আপনি টার্গেট করেছেন আমাদের। পূজা, বাদ দাও না, ভালো লাগছে না। সময়ের কথা সময় না বললে না, সেটা নিয়ে ভুল বোঝাবুঝি আরো বাড়ে। ঠিক বলেছ। তো তোমরা কি খেয়ে এসেছো নাকি খাবে এখন? আপনাকে চিন্তা করতে হবে না প্রিয়াঙ্কা বৌদি। একদমই না প্রিয়াঙ্কা বৌদি, আমি আমার মেজদার জন্য খাবার বানাবো। কোনো স্পেশাল রান্না নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের জন্য স্পেশাল রান্না করবে সে। কি রে সে? হ্যাঁ মেজদা। আপনি এখনো তাদের জন্যই ভাবেন যারা আপনার জন্য বিন্দুমাত্র ভাবে না। এই মেয়ে, কি বলছো কি তুমি? তুমি ভাঙন ধরাবে নাকি আমার বাড়িতে? বাড়িতে
ভাঙন ধরেনি বলছেন? ভাঙন হলো, সে ভাঙন আবার করে দেবো। পূজারাজ এই সংসারটাকে আবার নতুন করে গড়ে দেবে। কিরে, তাই তো? তা তো হবার নয় বাবা। প্রিয়াঙ্কা দিদি ওরফে কল্যাণী, সেদিন আমি মিস্টার মাথা গরমের ভালোর জন্য শপথ করেছিলাম, আর আজ আবার ওনার ভালোর জন্যই শপথ ভাঙলাম। কিন্তু আপনি আমার র্যাডারে রয়েই গেলেন প্রিয়াঙ্কা দি। আমি সারাক্ষণ আপনাকে নজরে নজরে রাখবো। আয় আয় আয়, দেখ ওদের কতটা কি লাগবে কিনা। নাও নাও নাও, এই তো খাওয়া হয়ে গেছে, দিন। না না, এঁটো থালা ধরতে হবে না, ঠিক আছে। আরে কি হলো আবার? হ্যাঁ, না না, কিছু হয়নি, রিল্যাক্স রিল্যাক্স। আরে ম্যাসিভ ডিহাইড্রেশন হয়েছে মেজদা, কিছু হয়নি বললে হবে? আপনি ঘরে চলুন, রেস্ট করবেন, আর তার আগে আমার থালাটা দিন। ছাড়ুন। না না, ঠিক আছে, বললাম তো আমি রেখে দেবো। আরে দিন বলছি। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও, আমি গিয়ে রেখে আসবো, বলছি আরে তো। ছাড়ুন না আপনি। বলছি তো, দিন বলছি। ছাড়ো না। ছাড়ুন, ছাড়ুন, হাত ছাড়ান। বাচ্চাল বউয়ের ভেড়া বর। হ্যাঁ, কিছু বললি দাদা? না, বাবা, এইবার আমি নিশ্চিন্তি। কেন? কেন কি, ফাইনালি তোরা একটু খেলি। খাবার খেলেও এখনো আমি আপনাদের ক্ষমা করিনি বাবা। আমিও খুব খুশি পূজারাজ। মহারানী তার মানে এখনো নর্মাল হয়নি? এই শিব, দুর্দান্ত রান্না হয়েছে, দুর্দান্ত। আমার হাতে রান্না করা গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, ভালো তো লাগতেই হবে, কারণ ওটা আমার মেজদার ফেভারিট খাবার। এক্সেলেন্ট কুকিং। হ্যাঁ, আরে আমাদের শিবদা তো দারুণ রান্না করে। দিদি জামাই বাবু সব সময় তোমার প্রশংসা করে শিবদা। শিবদা নেকা, এই রিয়া মেয়েটা শিবকে লাইন মারছে নাকি? ওরে বাবা, হে মহারাজ, দেখ দেখ দেখ, লজ্জায় শিবের মুখখানা কিরকম লাল হয়ে গেছে, দেখ। কই কই কই, দেখি দেখি মুখটা তোল। এই এই, এ তো লাল হয়ে গেছে না? কি রে শিব, তুই লজ্জা পেলি? ওসব কিছু না। লজ্জা পেয়ে গেল রে। এই দিদি, আমি তাহলে এবার বাড়ি যাই। হ্যাঁ, আমি তোমায় ছেড়ে দেবো? আরে কেন, এই ভর দুপুর বেলা আবার কেউ কাউকে ছাড়তে যায় নাকি? হ্যাঁ যায় তো, যায় তো। রিয়া চলে যেতে পারবে, আপনাদের এত চিন্তা করতে হবে না। না না, তাতে কি হয়েছে?
শিব যদি ওকে একটু ছেড়ে দেয় কোনো সমস্যা তো নেই, অসুবিধা তো নেই। হ্যাঁ এই শিব, তুই আমার ওই ঝন্টু ওকে নিয়ে চলে যা। ওকে ওকে ঠিক আছে। শোন শোন শিব, বলছি আমাকে তোর ল্যাপটপটা দিয়ে যা আমার ঘরে, কাজগুলো করতে হবে তো, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে। কোন কাজ এগিয়ে রাখবে মহারাজ? আচ্ছা বলছি শুনুন না, বলছে কি দরকার ছিল বলুন তো, ও তো একা চলে যেতে পারতো। সত্যি জামাইবাবু, আমি কি ছোট বলো? না ছোট তুমি নও, তবে খুবই পাকা। আসলে আমরা কেউই আজকে বাইক আনিনি, নইলে আমাদের মধ্যেই তো কেউ তোমাকে ছেড়ে দিত। একটা কচি মেয়েকে বাড়ি ছাড়ার জন্য সব কটা জোয়ান ছেলের অবস্থা দেখো। আচ্ছা কি তাই নাকি জানতো? ছেড়ে দিদি বল। ঠিক আছে, খিচুড়িটা কি ভালো বানিয়েছে না? আর কত খাবি রে? অত খাসনি, অত খাসনি। ভেতরে গিয়ে খবরটা দিতে হবে, আর এটাও জানতে হবে যে মহারাজ শিবের ল্যাপটপ নিয়ে কি কাজ করছে। বাহ, এ চমৎকার তো। তুই তো ভাই জিনিয়াস, দেখছিস কিছুই তো ভুলিস নি। কলেজে কোডিং গুলো যা শিখেছিলিস সব মনে আছে। দারুণ ভাই দারুণ।